লাখ লাখ টাকা ব্যয়ে নতুন যন্ত্রাংশ স্থাপন হলেও কোনো কাজে আসছে না, ভবনেই নষ্ট হচ্ছে যন্ত্রাংশ। নির্মাণের ৩ বছর পরও চালু হয়নি মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। শিক্ষার্থী ভর্তি করে পাঠদানের অনুমতি না পাওয়ায় পড়ে রয়েছে প্রতিষ্ঠানটি। অথচ কথা ছিল অ্যাপিয়ারেল, ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং, মিটিং ও উইভিং, এই 4টি বিষয়ে 160 জন শিক্ষার্থী ভর্তি হবে প্রতি বছর। প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় গার্মেন্টস শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের ছাত্রছাত্রীরা। বিনা বেতনে শিক্ষার সুবিধা থাকায় ভোকেশনালটি দ্রুত চালুর দাবি এলাকাবাসীর। ইনস্টিটিউট চালু হলে দেশের বেকার যুবক যুবতী সন্তানদের উপকার হতো। উদ্বোধন হওয়ার পরে এটার পরবর্তীতে চালু হয় নাই। এখানে দেখলাম যে অনেক যন্ত্রাংশ, অনেক কোটি কোটি টাকার জিনিসপত্র কেনা হয়েছে, তারপরেও কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় নাই সরকার থেকে। অন্য জেলায় পড়াশোনা করার জন্য যাওয়া লাগতো না, আমরা মেহেরপুর শহরে নিজেদের কলেজে পড়াশোনা করতে পারতাম। সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে এটা একটু তাড়াতাড়ি চালু করার জন্য। এদিকে প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে দায়িত্বপ্রাপ্তরা। বরাদ্দের অভাবে থমকে আছে সব কার্যক্রম, বকেয়া রয়েছে বিদ্যুৎ বিলও। রাত হলেই নামে মাদকসেবীদের আনাগোনা। সন্ধ্যার পরে এখানে যে লোকজন আশেপাশে যে বহিরাগত লোকজন আসে, মাদক লাইনের যে লোকজন আসে। অর্থ বছরে এই বাজেটে আপনার বাজেটটা দিলে আপনার প্রতিষ্ঠানটা যেন রানিং করা সম্ভব হয়, সরকার সেই দৃষ্টি দেবে, এটাই আমরা আশা করি। পোশাক শিল্পে বিশেষ ভূমিকা রাখতে পারবে এবং এই এলাকার যে অনগ্রসর শিক্ষার হারটা সেটাও বাড়বে এবং কারিগরি শিক্ষার হার আরেকটু বাড়বে। তবে ভোকেশনালটি চালুর উদ্যোগে মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার আশ্বাস দিলেন স্থানীয় সংসদ সদস্য। এই বিষয়টা নিয়ে আমার মাথাতে আছে যে এবার যে আমি সম্মানিত মন্ত্রী মহোদয়ের সাথে এবং সচিবালয়ে আমি যোগাযোগ করব দ্রুততম সময়টাকে স্টার্ট করার জন্য। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটটির ভবন নির্মাণে ব্যয় ধরা হয় 4,92,00,000 টাকা। বেন ইয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর।